অদ্ভুত এক মৃত্যু দেখল বলিউড। কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী খ্যাতনামা শিল্পপতি সঞ্জয় কাপুর মাত্র ৫৩ বছর বয়সে মারা গেলেন গলায় মৌমাছি আটকে। বিশ্বের অন্যতম ধনী কুবেরদের তালিকায় ছিল তার নাম। অথচ ১৪,০০০ কোটি টাকার মালিক সঞ্জয় কাপুরকে শত চেষ্টাতেও বাঁচানো গেল না। মৃত্যুর ডাক আসলে টাকা পয়সাও যে মানুষকে আয়ু দিতে পারে না, সেটাই যেন প্রমাণ হলো আরও একবার। লন্ডনে পোলো খেলছিলেন সঞ্জয়। এর আগে ভারতে বিমান দুর্ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছিলেন। জানা যায়, খেলা চলাকালীন সময় একটি মৌমাছি সঞ্জয়ের মুখে ঢুকে পড়ে এবং সম্ভবত জিভে হুল ফোটায়। তখনই তিনি ঘাড়ে ও গলায় তীব্র ব্যথা অনুভব করেন এবং আম্পায়ারকে জানান যে তিনি কিছু গিলে ফেলেছেন, দম বন্ধ হয়ে আসছে। এরপরই তিনি হঠাৎ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঞ্জয়ের মৃত্যুর সময়কালের একটি ভিডিও ভাইরাল হয় ইন্টারনেটে। ভিডিওতে দেখা যাচ্ছে সঞ্জয় মাটিতে পড়ে রয়েছেন এবং মেডিকেল টিমের সদস্যরা তাকে সিপিআর দিচ্ছেন। হাসপাতালে নেওয়ার আগে জীবন বাঁচানোর অনেক চেষ্টা হয়েছে, তবে শেষ পর্যন্ত প্রবল হার্ট অ্যাটাক হওয়ায় সঞ্জয়কে বাঁচানো যায়নি। এই হার্ট অ্যাটাকের সাথে গলায় মৌমাছি আটকে যাওয়ার যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যক্তি জীবনে ৩বার বিয়ে করেছিলেন সঞ্জয়। তার প্রথম বিয়ে হয়েছিল ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে, কিন্তু ২০০০ সালে ডিভোর্স হয়ে যায় তাদের। এরপর ২০০৩ সালে সঞ্জয় অভিনেত্রী কারিশমা কাপুরকে বিয়ে করেন। তাদের ২ সন্তানও রয়েছে। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন ছিল তাদের, কিন্তু সঞ্জয়ের সঙ্গে সুখী ছিলেন না এই অভিনেত্রী। তাই ২০১৬ সালে কারিশমা এবং সঞ্জয়ের ডিভোর্স হয়। সে সময় কারিশমা ও তার ২ সন্তানকে নগদ অর্থ ও সম্পত্তি লিখে দেন সঞ্জয়। তখন সঞ্জয় তার বাবার বাড়িটি খোরপোশ বাবদ কারিশমাকে লিখে দেন, আর ছেলে মেয়েদের বড় হয়ে উঠতে কোনো সমস্যা না হওয়ার জন্য ১৪ কোটি টাকার একটি বন্ড কিনে দেন। এই বিবাহ বিচ্ছেদের ১ বছর পর সঞ্জয় আবারও প্রেমে পড়েন এবং তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন ২০১৮ সালে। তার তৃতীয় স্ত্রী প্রিয়া সচদেব। সঞ্জয় কাপুরের সম্পত্তির পরিমাণ ছিল $১.২ বিলিয়ন, বাংলাদেশি টাকায় প্রায় ১৪,০০০ কোটি টাকা। ফোর্বস সাময়িকীর জরিপে বিশ্বের ২৭০৩তম ধনী ব্যক্তি ছিলেন তিনি। বিশ্বের শীর্ষ ১০ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে ৭টিরই যন্ত্রাংশ সরবরাহ করত সঞ্জয়ের প্রতিষ্ঠান সোনা কমস্টার। তবে এখন এই টাকা পয়সা, ধন দৌলত কিছুই আর কাজে লাগবে না সঞ্জয়ের। হাজার হাজার কোটি টাকা দিয়ে বিলাসিতা কিনেছেন, লাইফস্টাইল কিনেছেন, জীবনে সব ইচ্ছা হয়তো পূরণ করেছেন, কিন্তু মৃত্যু কিনতে পারেননি। মৃত্যুর কাছে তুচ্ছ সব পরিচয়। মানুষ কতটা অসহায় তা একবার ভাবুন। ১৪,০০০ কোটি টাকার মালিক কিনা কুপোকাত একটা সামান্য মৌমাছির কাছে। তবুও আমাদের অহংকার আর ধন সম্পদের নেশা শেষ হয় না।